হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। আজ আমি আবার একটা মেথি শাকের রেসিপি শেয়ার করছি, তবে এটা একদম আলাদা, খুবই আর খেতে খুবই টেস্টি। আজকে আবার মেথি শাক খেতে হবে? তো হ্যাঁ, আজকে খেতে হবে, তবে একেবারে আলাদা আর খুবই টেস্টি। একবার খেয়ে দেখো। তো আমি এখানে মেথি শাকগুলোকে ছিঁড়ে নিলাম আর এটাকে এবার নুন জলে একটু ভিজিয়ে রাখবো 5-10 মিনিটের জন্য, সাইডে রেখে দিলাম। তার সাথে আমি নিচ্ছি এখানে পালং শাক। পালং শাক এক আটি নিয়েছি, ভালো করে ধুয়ে আমি জল ঝরার জন্য রেখে দিয়েছি। এরই মধ্যে মেথি শাকটা আমাদের সোক করা হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে ২-৩ বার জল দিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, আর এইভাবে কুচো কুচো করে কেটে নেব। তো জল ঝরিয়ে ভালো করে কাটবেন, জল যাতে বেশি না থাকে। আর এইভাবে কেটে নেওয়ার পর পালং শাকও আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার এগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এখানে আরও কিছু সবজি আমি পরে অ্যাড করব, সেগুলো আমি পরে দেখাচ্ছি। তবে এখানে শাকগুলোকে আগে কেটে নিয়ে আমি রেখে দিচ্ছি। শাক কাটার পর কিন্তু আর ধোয়ার প্রয়োজন নেই, আগেই যতটা ধোয়ার আপনারা ধুয়ে নেবেন, কারণ পরে আর ধুলে পরে সেটার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। আমি কড়ার মধ্যে নিয়ে নিলাম সর্ষের তেল, 2 বড় চামচের মতন সর্ষের তেল আমি এখানে নিয়েছি। এটার মধ্যে এবার আমি কিছু জিনিস অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি এখানে জিরের ফোড়ন। তো এখানে আমি 1/4 চা চামচের মতন জিরে দিলাম, আর এরই সাথে আমি দিয়ে দেবো একটুখানি রসুন কুচি। তো রসুন আমি আগের থেকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাই দিচ্ছি। আর খুব বেশি দিতে হবে না, 1/2 চা চামচের মতন দিলেই হয়ে যাবে। এবার রসুনটা একটু সুন্দর গন্ধ আসা পর্যন্ত আর একটু হালকা লাল হওয়া পর্যন্ত আমরা ভেজে নেব। এরপর যখন রসুনটা ভালোভাবে ভাজা হয়ে যাবে, আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ। একটা ছোট সাইজের অথবা মিডিয়াম সাইজের হাফ পেঁয়াজ নিয়ে এইভাবে লাল করে নেবেন। স্লাইস করে কেটে নিয়ে লাল করে নিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আলু। আলুটাকে কিউবসে কেটে নিয়েছি ছোট ছোট করে। খুব বেশি একদম ছোট করবেন না, একটু বড় কিউবস থাকলেই হবে। এটাকে আমি এবার পেঁয়াজের সাথে ভালো করে লাল করে নেব। একটু লাল লাল হয়ে যাবে, খেতেও সুন্দর লাগে আর ভালো সুগন্ধও আসে। এরপর আমি অ্যাড করছি এটা বেগুন। একটা বেগুন আমি এভাবে কেটে নিয়েছি। তো আমি সবুজ বেগুনটা ইউজ করছি, আপনারা বেগুনি কালারের যে বেগুনটা আসে সেটাও নিতে পারেন। আমার কাছে এটা ছিল। তো মিডিয়াম সাইজের একটা বেগুন আমি এইভাবে কিউবসে কেটে নিলাম, আর এবার এটাকেও আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম। এগুলো কষানো হয়ে গেলে আমি অ্যাড করে দিলাম সেই যে আমার কেটে রাখা শাকগুলো ছিল না, সেটা পুরোটা অ্যাড করে দিলাম। আর এবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এইভাবে ওপর নিচ করে দেবেন যাতে নিচের জিনিসগুলো পুড়ে না যায়, আর পেঁয়াজটাও যাতে খুব বেশি আর না রান্না হয়ে যায়। তো আমি ভালো করে ওপর নিচ করে নাড়িয়ে দিলাম। এবার আমি এটার মধ্যে অ্যাড করব মটর। তো এখানে কড়াইশুঁটি বা মটর আপনারা যাই বলে থাকেন, কড়াইশুঁটিটা এখন বেশ ফ্রেশটা পাওয়া যাচ্ছে শীতকাল বলে, আর সেটাই আমি অ্যাড করছি হাফ কাপের মতন। হাফ বাটি এখানে দিলেই হবে। আর এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচের মতন, আর দিয়ে দেবো 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। এর বেশি মশলা আমি এটার মধ্যে অ্যাড করছি না, কারণ এগুলোর যে সবজিগুলো আমি অ্যাড করলাম, এগুলোর যে ফ্লেভারটা আসে না, এটা দারুণ আসবে। আর খুব বেশি মশলা দিয়ে দিলে মশলা মশলা হয়ে যাবে, সেই জন্য আমি আর কিছুই অ্যাড করছি না, শুধু নুন দেব। নুন স্বাদ মতন দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢেকে রান্না করব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ছেড়ে দেবেন, আর মাঝে মাঝে আমি এটাকে নাড়াতে চাড়াতে থাকবো। ব্যাস, এটার মধ্যে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। শাক টাক দিয়ে যা জল বেরোবে তাতেই এটা ভালোভাবে কুক হয়ে যাবে, আর আপনাকে আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। তো আমি ঢেকে ছাড়ছি, আর আপনারা কারা কোথা থেকে দেখছেন আমার ভিডিওটাকে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন। আমার আপনাদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। তো দেখুন মাঝখানে আমি এভাবে নাড়িয়ে চাড়িয়ে দিলাম, আর এবার এটাকে কুক করে নেব কিছুক্ষণ, যাতে করে শাকটাও আমাদের বেশ সফট হয়ে যায় আর সবজিগুলোও সফট হয়ে যায়। তো ঢাকা দিয়ে দিয়ে আমি ছেড়ে দিলাম। লাস্টের দিকে আমি এটাকে একটু যখন জল শুকিয়ে যাবে, এটাকে ভালো করে কষিয়ে নেবেন যাতে জল টল একদমই না থাকে। আর যখন কষিয়ে নেবেন না, টেস্টের দ্বিগুণ হয়ে যাবে। এখন অল্প একটু জল দেখতে পাচ্ছি আমি। এখন একটু ঢেকে আমি ছেড়ে দিচ্ছি। তো আলুটা বেশ যখন সফট হয়ে গেছে, তখন আমি এটার মধ্যে অ্যাড করে দেবো একটুখানি টমেটো। তো আমি হাফ টমেটো নিয়েছি, মিডিয়াম সাইজের টমেটোর থেকে হাফ টমেটো নিয়েছি, নিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ছেড়ে দেব। তো টমেটোটা সফট হওয়া পর্যন্ত ওয়েট করছি। ঢাকা দিয়ে এটাকে ছেড়ে দেব, আর দেখিয়ে দিচ্ছি আমি পরে আপনাদের। তো আপনাদের যদি আমার ভিডিও এতক্ষণ ভালো লাগছে, তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারেন আগে ওই ধরনের রেসিপি দেখার জন্য। তো আমাদের শাকটা হয়ে গেছে, এবার একটু কষিয়ে নিয়ে আমি এটাকে সার্ভ করে নিলাম।
আর দারুণ হয়েছিল। প্লেন ভাতের সাথে এটা সার্ভ করে দেখবেন, দারুণ লাগে খেতে। তো ভিডিও পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, এটা তো একদমই আলাদা খেতে। আপনাদেরও ভালো লাগবে, অবশ্যই ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করতে পারেন। আজ তাহলে আসি, বাই, হ্যাভ আ নাইস ডে। বাই বাই।